যেটা দিয়ে সেটা ক্ষতি হয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের মর্যাদা দিয়েছেন, সেই অনুযায়ী সেই বিদায় আমি নারীদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে নারীরা যেন নিজের সম্মান নিজে হেফাজত করে এবং পর্দাশীল হয়ে চলে। এমন আমার মনে হয় যারা যারা এই খারাপ কমন গুলো করতেছো তোমাদের গায়ে আঘাত লাগতেছে। যদি আজকাল নারীরা পর্দাশীল হয়ে যায়, দেশের আইন কানুনটা আর সরকার যদি এই নিয়মটা করে, তাহলে তো তোমাদের মতন বকাদের ছেলেরা ইপটিজিং করতে পারবে না, নারীদেরকে নির্যাতন করতে পারবে না। তাই তোমাদের মাথা গরম হয়ে যায় যখন আমরা নারীদেরকে নিয়ে কথা বলি যে 5-4 পড়াই আর পড়ানো দরকার নেই, বিয়ের বয়সের তাকে বিয়ে দিয়ে দাও, তখন তোমাদের গায়ে আগুন জ্বলে যায়। কারণ লুচ্চামি করতে পারবে না, বদমাশি করতে পারবে না। হুজুররা উচিত কথা বললে, যখন কবিরা যখন তোমাদেরকে নিয়ে লুচ্চামি ভাষা কথা লেখে তখন খুব ভালো লাগে। মূর্তি বানিয়ে মেয়েদেরকে উলঙ্গ অবস্থায় মূর্তি বানিয়ে রেখেছে কলেজের সামনে, মেয়েদের কলেজের সামনে। সেইগুলো নিয়ে কোনো আন্দোলন করতে পারো না তোমরা? তখন নীরব কেন? এত দরদি হলে তোমার ঘরে কি মা বোন নেই? সব যানজটে লেগে যায় আমি সত্য কথা বলি বলে। যদি সারা দেশে হরতাল কারফিউ জারি হয় তবে কি আমি রব থেমে? যদি শকুনের থাবাতে আমার আপনজন দূর আকাশে যায় উড়ে, যদি আমার সারা দেহ টুকরো করে কেহ, তবে কি না এর পথ যাব ছেড়ে? না না না, আমি থামবো না, চলছে চলবে ইনশাল্লাহ। না না না, আমি থামবো না, চলছে চলবে ইনশাল্লাহ। যদি 27 দিন নয় 27 বছর আমায় রাখো কারাবন্দি, আমাকে থামাতে পারবে না, অযথা কেন করো ফন্দি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মন্ডলী, আশা করি সকলেই ভালো আছে। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক অনেক ভালো রেখেছেন, যা অতুলনীয়। যাই হোক, আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টা একটা ভিডিও করেছিলাম আমি ক্যামেরাটা সামনে নিয়ে, সামনের ক্যামেরাটা দিয়ে আপনার একদম কাছাকাছি নিয়ে, মুখটা কাছাকাছি নিয়ে, মোবাইলটা একদম আমার কাছাকাছি ছিল মুখে, যার কারণে আমার ভঙ্গিমা, কথাগুলো সবকিছু মানে একদম ক্লিয়ার স্পষ্ট বোঝা যাচ্ছে, আর সবকিছু অন্যরকম লাগতেছে। মানে আমি আগে যে এখন যে ভিডিওগুলো বানাচ্ছি মানে ওগুলো থেকে একটু ব্যতিক্রম হয়ে আছে, এবং কথাগুলো বলেছি নারীদের বিরুদ্ধে। তাই অনেকে আমাকে যা তা বলে যাচ্ছে, তো তাতে আমি তাদেরকে কোনো কিছুই বলি নাই। যাক, বোঝানোর চেষ্টা করেছি তাদেরকে। তবে আমার কথা হলো এটা, আমি যে অনেকে বলেছে চোখ টিপ মেরেছি, অনেকে বলেছে ঠোঁট কামড়িয়েছি। যদি এই কাজটা বা এরকম একটা ভিডিও একটা মেয়ে যদি করত, তাহলে হাজারো ছেলে বলতো, এই তোমার চোখ টিপটা অনেক মানে সুন্দর, তোমার কাজল কালো চোখ দেখে আমি পাগল পারা হয়ে গেছি, তোমার ঠোঁটগুলো মানে খুব দেখতে ভালো লাগে। আর মানে যা বলা যায়, আমার তো জানা নেই কি কি বলে মেয়েদেরকে এসব কথায়, বাট আমি বলাতে মানে যা খুশি তাই বলতেছে। আরে ভাইজান, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। হ্যাঁ,
ভিডিওটা করতে গিয়ে আমার যদি ভুল হয়ে থাকে বলবেন যে ভাইজান ভিডিওটা এইভাবে না সেভাবে করেন, আপনারা আমার কমেন্টে জানিয়ে দেন। বাট উল্টাপাল্টা মন্তব্য করার তো কোনো মানে হয় না। আর এখানে আমি তো এরকম কোনো ভাষা উচ্চারণ করি নে যেটা দিয়ে সেটা ক্ষতি হয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের মর্যাদা দিয়েছেন, সেই অনুযায়ী সেই বিদায় আমি নারীদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে নারীরা যেন নিজের সম্মান নিজে হেফাজত করে এবং পর্দাশীল হয়ে চলে। এমন আমার মনে হয় যারা যারা এই খারাপ কমন গুলো করতেছো তোমাদের গায়ে আঘাত লাগতেছে। যদি আজকাল নারীরা পর্দাশীল হয়ে যায় আর দেশের আইন কানুনটা আর সরকার যদি এই নিয়মটা করে, তাহলে তো তোমাদের মতন বকাদের ছেলেরা ইপটিজিং করতে পারবে না, নারীদেরকে নির্যাতন করতে পারবে না। তাই তোমাদের মাথা গরম হয়ে যায় যখন আমরা নারীদেরকে নিয়ে কথা বলি যে 5-4 পড়াই আর পড়ানো দরকার নেই, বিয়ের বয়সে তাকে বিয়ে দিয়ে দাও, তখন তোমাদের গায়ে আগুন জ্বলে যায়। কারণ লুচ্চামি করতে পারবে না, বদমাশি করতে পারবে না। হুজুররা উচিত কথা বললে, যখন কবিরা যখন তোমাদেরকে নিয়ে লুচ্চামি ভাষা কথা লেখে তখন খুব ভালো লাগে। মূর্তি বানিয়ে মেয়েদেরকে উলঙ্গ অবস্থায় মূর্তি বানিয়ে রেখেছে কলেজের সামনে, মেয়েদের কলেজের সামনে। সেগুলো নিয়ে কোনো আন্দোলন করতে পারো না তোমরা? তখন নীরব কেন? এত দরদি হলে তোমার ঘরে কি মা বোন নেই? আমার ঘরে বোন আছে, তোমার ঘরে বোন আছে, মা আছে। আমি সকলের জন্যই কথাটা বলেছি। ইনশাআল্লাহ একদিন এই বাংলার জমিনে ইসলাম কায়েম হবে এবং আমি আশাবাদী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারই এই বাংলাদেশে নারীদেরকে যেটুকু উচ্চ মর্যাদা দিয়েছে, সম্মান দিচ্ছে এবং তাদেরকে পর্দাশীল করবেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা আছে, থাকবে এবং নারীদেরকে সম্মান দিয়েছে এবং পর্দাশীল করবে, পর্দাশীল করে যাবে, যেন কোনো পরপুরুষ তোমাদের মতো বকাটে ছেলেরা যেন কোনো নারীর গায়ে আঘাত দিতে না পারে, কোন নারীকে ইপটিজিং করতে না পারে, কোন নারীকে ধর্ষণ না করতে পারে। এই ব্যবস্থা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারই করবে। আজকে দুটা কথা বলেছি, একটু ভুল হয়েছে বিদায় যা তা বলে যাচ্ছ। আজকে একটা মেয়ে বলতো তখন বলতে যে খুব সুন্দর, এই সেই। নিজের বিবেক দিয়ে চিন্তা করো, নিজের বিবেককে জিজ্ঞেস করো, কোরআন হাদিস পড়ো, কোরআন হাদিস পড়ে ভালো করে জানো, হক্কানি আলেমদের সাথে থাকে, ভালো করে ইসলামী হুকুম, ইসলামী আইন কানুন, নিয়ম কানুন সবকিছু জেনে বুঝে শুনে চলাফেরা করো, ইসলামের পথে আসো, নিজের পরিবারকে হেফাজত করো। তুমি যদি ভাই হয়ে থাকো আর তোমার বোন যদি অশ্লীলতা করে আর তুমি যদি তার দায়িত্ব না নিতে পারো, তাহলে কাল হাসরের ময়দানে তোমার হিসাব দিতে হবে। কথা বললে অনেক বলা যাবে, বেশি বললাম না। যদি ভুল হয়ে থাকে ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।